100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। কারওয়ান বাজারে হামলা চালানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দৃশ্য। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি এই মুহূর্তে হোটেল লা মেরিডিয়ান অতিক্রম করছে এবং আমরা দেখতে পাচ্ছি বিরোধী ছাত্র আন্দোলনের আরো 2 সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। দর্শক, দেশ জুড়ে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, আর সেই আন্দোলনেই যোগ দিচ্ছেন একে একে সকল রাজনৈতিক দল। এই সকল রাজনৈতিক দলের একটাই দাবি, আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যখনই এই রকমের আন্দোলন চলতেছে ঠিক সেই সময় ঘটে একটি অপ্রীতিকর ঘটনা, আর সেই ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই মিডিয়া কর্মীদের। আর সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন, তারেক রহমানের স্ত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একমাত্র পুত্রবধূ, যিনি কিনা দেশে ফিরেছেন। দেশে ফেরার পরেই চিকিৎসা শেষে লন্ডন থেকে 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:40 খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দীর্ঘদিন পর দেশে আসলেন 2 পুত্রবধূও। এ নিয়ে ভীষণ খুশি বিএনপি নেতাকর্মীরা। তবে সবার মনে প্রশ্ন, কবে দেশে আসছেন তারেক রহমান? বিষয়টি নিয়ে কথা বলেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও মাঠের রাজনীতিতে সক্রিয় বিএনপি। দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মী সবার লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। তবে মাঠ যখন চাঙ্গা, তখনও লন্ডনে বসে দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই দিন যত যাচ্ছে ততই তার দেশে ফেরা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে বাড়ছে নানা কৌতূহল। সবার একটাই প্রশ্ন, কবে দেশে ফিরছেন তারেক রহমান? সবশেষ চিকিৎসার জন্য খালেদা জিয়া যখন লন্ডন যাচ্ছিলেন, তখন নেতাকর্মীরা মনে করেছিলেন পুত্র তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু চিকিৎসা শেষে 4 মাস পর শুধু 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 6 মে সকালে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় যান সাবেক এই প্রধানমন্ত্রী। সেখানে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মুখ খুলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়, কিছুদিন পর জোবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমান সহ দেশে ফিরে আসবেন। জোবাইদা রহমান আজকে এসেছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন জোবাইদা রহমানের সাথে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। এবার আপনাদেরকে দেখাবো যে হাসিনা বিরোধী আন্দোলন কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে কি বলছেন হাসানাত আব্দুল্লাহ। চলুন দেখি বিস্তারিত তার বক্তব্যটি। 100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আলোচনা করতে হবে মুক্তার ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করবো ওয়াসিমের ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে আবু সাইদের বাবার সাথে, আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠে নিয়ে গিয়েছে ইলিয়াসের স্ত্রীর সাথে।
সংগ্রামী সহযোদ্ধা, আপনাদেরকে বলতে চাই, শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে, আরো যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছর প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ, আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম। আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেট করব। ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় না, ইন্টারিমের কর্ণকোহরে আমাদের আওয়াজ পৌঁছায় না, ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আত্মনাদ পৌঁছায়